আমরা হতাশ, আপনাদের মতো আমাদের পুরো দেশবাসী হতাশ। এটি আসলে একটা অবিশ্বাসকারী মানে অপরিণামদর্শী সিদ্ধান্ত হয়েছিল এই পদত্যাগের পরিবেশ সৃষ্টি করা। এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল কৌশলগতভাবে, যেটি হয়নি। যার ফলে যেটা হচ্ছে দুদকের মতো প্রতিষ্ঠান, যেটা অত্যন্ত সময়টা খুবই ক্রুশিয়াল দুদকের জন্য, কারণ যে কাজগুলো শুরু হয়েছিল আমরা কখনো বলিনি যে দুদক ছিল সেটা সম্পূর্ণভাবে কার্যকর, সম্পূর্ণভাবে সাফল্য অর্জন করছে, এটা কিন্তু কখনো বলিনি। কোনো প্রতিষ্ঠানে সেটা হয়তো সম্ভব হয় না, কিন্তু কাজ কিছু হচ্ছে। এখন নেতৃত্ব না থাকার কারণে দুদক অকার্যকর হয়েছে, এটা সবাই জানে। বিশেষ করে যে জায়গাটা থেকে আছে সেটা হচ্ছে যে দুদকের সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবে মূলত কমিশন গ্রহণ করতে থাকে। কমিশন না থাকলে সিদ্ধান্ত গ্রহণ হয় না, নতুন সিদ্ধান্ত হয় না, অর্থাৎ নতুন তদন্ত হবে কি হবে না, বা নতুন মামলা হবে কি হবে না, এই ধরনের বিষয়গুলো এখন সিদ্ধান্ত নেওয়া। যেগুলো চলমান আছে সেগুলো হয়তো চলবে, কিন্তু সেখানেও যখন নেতৃত্ব থাকে না তখন দুর্বল হয়। এই বিষয়টি আমাদেরকে উদ্বিগ্ন করছে। কাজে আমরা আশা করবো যে যে কারণেই আমরা বলেছি যেভাবে সরকারগুলো অধ্যাদেশটা নিয়ে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু এক ধরনের ওপেননেস, মানে ওপেননেস হচ্ছে ওপেন এন্ডেড। কখন হবে কবে হবে সেটা সম্পর্কে কোনো টাইম লাইন নেই, কোনো কিছু সুনির্দিষ্ট বলা হচ্ছে না, এটা আমাদের উদ্বিগ্ন করছে। কাজে অনতিবিলম্বে এটাকে সর্বোচ্চ প্রাধান্যের মধ্যে টিক চিহ্ন দিয়ে এটাকে তার উপর ভিত্তি করে অনতিবিলম্বে নতুন অধ্যাদেশটি সংশোধন করে নতুন আইন প্রণয়ন করে তার উপর ভিত্তি করে নতুন কমিশন গঠন করা অপরিহার্য বলে আমরা মনে করি।